আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ওয়েবসাইটের জন্য এসইও প্রপারলি করবেন এবং এই ওয়েবসাইটের জন্য এসইও প্রপারলি করতে হলে অবশ্যই আপনাদেরকে কেজিআর করতে হবে। তো কেজিআর কি এটা আমরা আগে বুঝে নেই। তো কেজিআর হচ্ছে কিওয়ার্ড, কে দিয়ে কিওয়ার্ড এবং জি দিয়ে হচ্ছে গোল্ডেন এবং আর দিয়ে হচ্ছে রেশিও, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও দিয়ে আমরা আমরা একটি প্রপার কিওয়ার্ড রিসার্চ করে নিব। এমনিতেই আমরা আমাদের এই চ্যানেলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিও দেওয়া আছে। কিন্তু ভালোভাবে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করতে হলে অবশ্যই আপনাদেরকে কিওয়ার্ড জিআর করতে হবে। না হলে আপনার ওয়েবসাইটটি আপনি র‍্যাংক করাতে পারবেন না। আপনার প্রপার টার্গেটটি আপনি অ্যাচিভ করতে পারবেন না। ঠিক আছে? সো বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের KGR করতে হলে অবশ্যই আগে আমাদেরকে টুলস জানতে হবে যে কোন টুলস এর মাধ্যমে আমরা KGR করতে পারবো। তো KGR করতে হলে অবশ্যই আপনাদেরকে আমি যে টুলস ইউজ করি সেটা 7 ডে ফ্রি ট্রায়াল। সর্বোচ্চ হয়তো ১০-১২ র মতো সার্চ দেয়। এরপর হয়তো আপনি প্রিমিয়াম কিনতে হবে। একটাই সমস্যা নেই। আপনারা ৩-৪ টা যদি ফ্রিল্যান্সিং করেন আপনারা তাহলে অবশ্যই ৩-৪ টা ইমেইল রাখবেন। ৪-৫ টা ইমেইল এমনিতেই সবার থাকবে এবং এই ইমেইল দিয়ে আপনারা বারবার যদি ১০ বার করে দেয় তাহলে যদি ৫ টা ইমেইল থাকে তাহলে ৫০ বারই করতে পারবেন। ঠিক আছে? এবং আপনাদেরকে এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি যে KGR কিওয়ার্ড করতে হলে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে জানে এই কিওয়ার্ডটি যাতে লং টেইল কিওয়ার্ড হয়। এই লং টেইল কিওয়ার্ড হলে সবথেকে বেটার হবে। লং টেইল কিওয়ার্ডই সবসময় র‍্যাংক করে এসইও তে। শুধু Google না YouTube বলেন, সবকিছু বলেন, লং টেইল কিওয়ার্ড অনেক কিছু ঠিক আছে? এবং এটার একটা হিসাব আছে। এই হিসাব হচ্ছে হিসাবটা দেখে দেওয়া যাক আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন। এখানে কেজিআর টিপস এই দেখতে পাচ্ছেন লেস দেন 0.25 অ্যান্ড 1.0 আপনাদেরকে অবশ্যই এই পয়েন্টটা মানে কম্পিটিশন যে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা অবশ্যই 0.25 এর নিম্নে 0.25 এবং 1.0 এর ভিতরে হতে হবে। তাহলে বুঝবেন এই কিওয়ার্ডটি প্রপারলি র‍্যাংক করবে এবং এটি হলো আপনার মূল কেজিআর কিওয়ার্ড। ঠিক আছে? তো সেটা আমরা প্রপারলি দেখে নেই কোন টুলস এর মাধ্যমে করবেন। তো সেটা করার জন্য আপনাদেরকে ওয়ার্ড ট্র্যাকার এই যে ওয়ার্ড ট্র্যাকার একটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড ট্র্যাকার এটাকে এরকম ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল ফ্রম ওয়ার্ড ট্র্যাকার। এটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ হচ্ছে KGR। ঠিক আছে? এখানে চলে আসবেন। এই প্রথমেই চলে যাবেন। তো আমরা এখানে চলে আসলাম। চলে আসার পর এখানে আপনার কিওয়ার্ডটি আপনি সার্চ করবেন। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ করার জন্য সাইন আপ করে করতে পারবেন আবার লগ ইন। জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে সাইন আপ করছি না বা লগ ইন করছি না। ঠিক আছে? এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনার সবসময় মাথায় রাখতে হবে যে লং টেল কিওয়ার্ড যেতে হয়। লং টেল কিওয়ার্ড সবথেকে বেস্ট হবে। তো আপনি এখানে যদি আমি সার্চ করি যে বেস্ট বেস্ট উম বেস্ট শু বেস্ট শুজ ইন দ্য ওয়ার্ল্ড এরকম একটা সার্চ করলাম বা ইন দ্য ইউকে ইন দ্য ইউএসএ এরকম বেস্ট শু ইন দ্য ইউএসএ সার্চ করলাম বেস্ট ক্রস করলাম ঠিক আছে তো এখানে আমার সামনে রেজাল্ট চলে আসলো দেখতে পাচ্ছেন যে বেস্ট মেড ইন আমেরিকা বুটস এটা ভলিউম হচ্ছে এত এবং এটা কম্পিটিশন এখানে নেটিভ দেখাচ্ছে ঠিক আছে এটা কম্পিটিশন এখানে নাই তো যেটা কম্পিটিশন নাই সেটা আপনার চুজ করার কোনো দরকার নেই এটা কম্পিটিশন কিভাবে বুঝবেন যেমন অন্য কোনো কিওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড এরকম দিতে পারেন আপনাকে অবশ্যই এটার কম্পিটিশন বুঝতে হবে কম্পিটিশন না বুঝলে হবে না সো এখানে দেখতে পাচ্ছেন এটা কম্পিটিশন হলো 6.93 তো এটা অনেক বেশি আমাদের শর্ত হচ্ছে যে 1.0 0.25 এর উপরে এবং সর্বোচ্চ হচ্ছে 1.00 এটা 1 পয়েন্ট হতে হবে ঠিক আছে সো এটা অনেক বেশি
যেমন 7.25, এটা 5 পয়েন্ট আছে, 1 পয়েন্টের ভিতরে হতে হবে। তো এরকম কেজিআর কিওয়ার্ড পাওয়া অনেক কষ্ট। যদি এরকম আরো কিছু লং টেল কিওয়ার্ড ইউজ করতে পারেন তাহলে আরো ভালো, আপনি ভালো কেজিআর কিওয়ার্ড ইউজ করতে পারবেন। এবং যে আপনাদেরকে সবসময় বলে রাখি, যদি আপনি 0.25 এর উপরে এবং 1.0 এর ভিতরে যদি আপনারা সবসময় কিওয়ার্ড নেন তাহলে অবশ্যই এটা আপনি র্যাঙ্ক করতে পারবেন। যে কোনো ওয়েবসাইট হোক, যে কোনো কিওয়ার্ড হোক, যে কোনো টার্গেট নিয়ে র্যাঙ্ক করতে পারবেন। যেমন এইটা বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, সবসময় লং টেল কিওয়ার্ড ইউজ করবেন। লং টেল কিওয়ার্ডই আপনাদেরকে ভালো রেজাল্ট এনে দিবে। কেজিআর এর মূল শর্ত হচ্ছে লং টেল কিওয়ার্ড, এবং এটার পয়েন্ট একটা আছে, এই পয়েন্ট বুঝি বুঝি। যেমন এটা হচ্ছে 11, এটা প্রচুর, ঠিক আছে। বেস্ট মোস্ট বিউটিফুল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এরপর যেটা কম সেটা আমরা নিব। এটা 3 মোটামুটি, না এটা 1 পয়েন্টের নিচে হতে হবে, না হলে র্যাঙ্ক করবে না। এটা হচ্ছে এসইওর একটা মাস্টার ক্লাস, এটা 12, এটা শুধু 12। বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড না, এটা অনেক বেশি। 1 পয়েন্টের ভিতরে খুবই কম। এরকম 1 পয়েন্টের ভিতরে আপনি পাবেন না, একদমই পাবেন না। আপনি বলতে গেলে যে 99% পাবেন না। এরকম যে বুঝি বুঝি আপনার কিওয়ার্ড। এটা তো হচ্ছে একটা সবসময় যে মানুষ এগুলো সার্চ করে বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এগুলো বেশি দামি কিওয়ার্ড নিয়েছি আমরা। যদি আপনাদের টার্গেট বা বিজনেস প্রোডাক্টের, যেমন বেস্ট হুডি বা বেস্ট, আপনি সার্চ করতে পারেন যে বাটা শুজ ইন বাংলাদেশ, তাহলে এরকম একটা স্পেসিফিক কিওয়ার্ড আসলে কমন, যদি আনকমন একটা কিওয়ার্ড আসে তাহলে অবশ্যই 1 পয়েন্টের ভিতরে হবে। আর যদি এরকম কমন কিওয়ার্ড নিয়ে সার্চ করেন যে বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এরকম আহ, শুরু করবে না, 1 পয়েন্টের ভিতরে পাবেন না। ঠিক আছে, তো এটা হলো আমাদের এই চ্যানেলের যে কেজিআর কিওয়ার্ড আছে, এই কেজিআর কিওয়ার্ডের এই ভিডিওটি। সো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এই ভিডিও থেকে। তো আজকে হলো এই পর্যন্ত। তো যারা এখনই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন, এবং সবাই লাইক শেয়ার দিয়ে ছেড়ে দেখবেন, ঠিক আছে। তো আজকে হলো এই পর্যন্ত। নেক্সট ভিডিও ইনশাল্লাহ, আমি একটা ওয়েবসাইটের সিরিজ দিয়েছিলাম, আশা করি সবাই দেখে নিয়েছেন। এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এবং আরও আমাদের ওয়েবসাইটের কিছু কাজ আছে, কিভাবে আরো ওয়ার্ডপ্রেসকে স্ট্রং সেটআপ করা যায়, এবং গুগল অ্যানালিটিক্স সেটআপ করে দেখেছি, সার্চ কনসোল আমি এই ভিডিওতে দেখিয়েছি এই সিরিজে, এবং আরো কিছু ভিডিও আছে, স্কিমা মার্কআপ আছে। যদি ডোমেইনকে হোস্টিং করা হতো তাহলে অবশ্যই আরো প্রপার হতো, বাট এটা প্র্যাকটিসের জন্য অবশ্যই বেটার, ঠিক আছে। তো আসলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।